সুখ কামনা করে নাই। ব্রজগোপীরা যত পোশাক আশাক বিলাস দ্রব্য যত সামগ্রী ব্যবহার করতেন, গোবিন্দ সুখী হবেন কি হবেন না, গোবিন্দের সুখ দেবার জন্য বিলাস বসন ভূষণ যত বিলাস সামগ্রী ব্যবহার করতেন তার নিজের সুখের জন্য করেন নাই। আত্মেন্দ্র প্রীতিমঞ্চান হে নহে গোপিকার, কৃষ্ণের সুখ দিতে পারে সব ব্যবহার। তাদের নিজেদের সুখের জন্য কোনো কিছু করেনি, নিজেদের সুখের জন্য কোনো কিছু করেননি। তারা সবসময় গোবিন্দের সুখের জন্য কামনা করেছে। একদিন রাধারানী সখীদেরকে নিয়ে গোবিন্দ আদর্শনে হে প্রাণনাথ কোথায় আছো দেখা দাও বলে কাঁদতে কাঁদতে চোখের জলে বক্ষ প্লাবিত করছেন। হে প্রাণনাথ কোথায় আছো দেখা দাও। কাঁদতে কাঁদতে চক্ষুর জল গড়াইয়ে পড়তে পড়তে মাটি কর্দমাক্ত হয়ে গেছে, সেই কাদার মধ্যে গড়াগড়ি দিচ্ছেন। এমন সময় গোবিন্দ এসে দেখা দিলেন। রাধারানীকে ওই দিন কাদার মধ্যে গড়াগড়ি দিচ্ছেন ভগবানকে দর্শন করার জন্য। ভগবান এসে যখন দেখা দিলেন, ওই দিন রাধারানী বলেছিলেন যে হে প্রাণনাথ, তুমি বলেছিলে যে যথামান প্রপদ্যন্তে ততৈব ভজাম্যহম, যে ভক্ত আমাকে যেমন করে ভালোবাসবে আমি ঠিক ভালোবাসার প্রতিদান দিয়ে দিব। তাই যদি হয় তাহলে হে প্রাণনাথ, আমি যে তোমার নাম করে আমরা যেমন কাঁদি, তোমার নাম করে যেমন ধুলাই গড়াগড়ি দেই, বক্ষ প্লাবিত করি, যদি প্রতিদানই দেবে তাহলে তুমি আমাদের নাম করে একটু কেঁদে দেখাও। তুমি যদি প্রতিদানই দেবে, কথা দিয়েছে প্রতিদান, প্রতিদান দেবে কথা দিয়েছিলে, তাহলে আমাদের যদি ভালোবাসার প্রতিদান তুমি দিতে চাও তাহলে আমরা তোমার নাম করে যেভাবে কাঁদলাম, যেভাবে প্রতিদিন কাঁদি, তুমি একটু আমাদের নাম করে কেঁদে দেখাও। সেই দিন ভগবান বলেছিলেন নো পারয়ে অহম, নো পারয়ে অহম। এই ভগবান ভূমিতে থেকে এই বাসনা আমার দ্বারাই সম্ভব না। এই বাসনা পূরণ করতে হলে আমাকে তোমার ভূমিতে যেতে হবে। তাই কৈছন্ন রাধা প্রেমা, কৈছন্ন মধুচিমা, কৈছন্ন সুখে দেহ ভোর, এতেন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিয়া না পাইয়া ও। শ্রীরাধায়া প্রণয় মহিমা বিদিশ বাণীবার সাধ্য, যে না অদ্ভুত মধুরিমা বিদিশ বামদীয়, মুখাঞ্চস্যা মদন ভবত বিদিশ ব্যতিরভা, তদ ভাবার্থ সমজনী গর্ব সিন্ধু হরিন্দু। রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুরী কেমন, সেই প্রেমে দিবা সুখ, এটি বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ফিরিয়া না পাইয়া ওর। ভগবানের বাসনাটা কেমন হলো, কৈছন্ন রাধা প্রেমা। রাধারানীর প্রেমটা কেমন, সেই প্রেমের মাধুরী যেমন, আর সেই প্রেমে কিবা সুখ। মানে ভগবানের বাসনাটা হলো এমন যে আমাকে আস্বাদন করে রাধারানী বা ব্রজগোপীরা খুব সুখ পায়। তাহলে আমি তো নিশ্চয়ই কোনো আস্বাদ্য বস্তু।
আমি কেমন মিষ্টি আমি নিজে একটু আস্বাদন করতেছি। এখন এই বাসনাটা ভগবানের কপালে জুটবে না, কেননা মিষ্টির শোকেসের মধ্যে রাজভোগ সাজানো থাকে। আমরা একটা রাজভোগ কিনে খেয়ে বললাম কি সুন্দর মিষ্টি, কি সুন্দর স্বাদ, কিন্তু রাজভোগ যদি মনে মনে ভাবে যে আমি রাজভোগ কত মিষ্টি আমি একটু আস্বাদন করতে চাই, এটা কি রাজভোগের কপালে জুটবে? ভগবানের বাসনাটা দাদু আমি কেমন মিষ্টি ওটা আমি একটু আস্বাদন করতে চাই। তাই ভাবিয়া দেখি মনে রাধার স্বরূপ দিনে এই বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা ভাব কান্তা ধরি রাধা প্রেম গুরু করি নদিয়াতে করল উদয়। এই জন্যই গৌরূপে আমাদের কলিযুগে ভগবানের আবার আসা। অষ্টাবিংশ চতুর্যুগের রাবণের শেষে ব্রজের সহিতায় কৃষ্ণের প্রকাশে ভগবান জগতে একবার আসেন ২৭ মন্বন্তর পর্ব। ইদানিং দাপর যুগে একবার এসে গেলেন, পরবর্তী কলিযুগে আবার ভগবানের আসার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু নিজের প্রেম প্রয়োজন, নিজের প্রয়োজনে ভগবান এসেছিলেন। আনুষঙ্গে আমরা করি মানুষ লাভবান হয়ে গেলাম, মানে আমাদের জন্য প্লাস পয়েন্ট। প্লাসটা কেমন হলো? একদিন আমাদের পরমেশ্বরপুর আমরা বাবাজি মহাশয় বৈষ্ণব সভায় উনি বলেছিলেন যে মহাপ্রভু এসেছেন গরিব জীব উদ্ধার করতে। একজন বলছেন না উনি নিজের প্রয়োজনে এসেছেন। তর্ক বিতর্ক করে কোনো মীমাংসা হলো না। অবশেষে যার যার কাজে চলে গেলেন কোষ্টাভরা। এর মধ্যে কোস্তার রাজবাড়ি রাস্তা দিয়ে একটা লঙ্কার গাড়ি গেল, মানে শুকনো মরিচের গাড়ি। ওই ঠেলা গাড়িতে শহরে শুকনো মরিচ নিয়ে যায় না, ওই শুকনো মরিচের গাড়ি গেল গলি রাস্তা। এই দুই পাশে দুপুরি রৌদ্রির ভিতর ওই শুকনো মরিচের রাগ লেগে ঝাঁঝটা লেগে দুই পাশের মানুষ শুধু হাসি শুধু হাসি আর কাশি দিচ্ছে। তখন রামলাল বাবাজি মহাশয় উনি বললেন, ওনার গুরু ভাই বৈষ্ণব গুরু ভাই তাকে ডেকে বলছেন, ও নন্দ তাহলে দাদা বলুন। বলে তোমার কথার উত্তর দিয়ে গেল। তাহলে কি উত্তর দিল আমি তো কিছু বুঝতে পারতেছি না। তাহলে হাসতিছ আর কাশতিছ কেন? তাহলে দাদাই সবে একটা লঙ্কার গাড়ি গেল, ওই মরিচের গাড়ি গেলে ওই রাগ লেগে দুই পাশের মানুষ হাসি আর কাশি দেখছে। আচ্ছা, মহাপ্রভু যখন দক্ষিণ দেশ ভ্রমণ করতে গিয়েছিলেন, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে রাম রাঘব বলতে বলতে মহাপ্রভু গমন করেছে। তার কি কোনো মতলব ছিল যে দুই পাশের মানুষ কৃষ্ণ প্রেমে মেতে যায়? কোনো মতলব ছিল না। অথচ দেখবেন উনিও নিমাই শরীফে আছে, একজন মা তরকারি বানাচ্ছিল, কোলের মধ্যে সন্তান দুধ খাচ্ছে। তখন তরকারি বানাতে বানাতে মহাপ্রভুর মুখ নিঃসৃত নাম শ্রবণ করে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নিজের সন্তান কেটে ফেলেছিলেন। ওই মা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে আসার সময় মহাপ্রভু তার সন্তান আবার জীবিত করে দিয়ে চলে আসলেন। ওই মরা ছেলে তাকে দুই ভাগ করা হয়েছে, সেই সন্তান লাগাই মহাপ্রভু আবার বাঁচাই দিলেন সন্তানকে। যে সময় ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে মহাপ্রভু গমন করছেন, ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে মহাপ্রভু বনের হিংস্র জন্তু বাঘ সিংহ তারা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে মহাপ্রভু বলছেন কৃষ্ণ বলো। কৃষ্ণ বলার সাথে সাথে বাঘ সিংহ হিংস্র জন্তু হরিণ গন্ডার শুকর মত্ত হস্তি তারা
তাই হেমশ্রোতা ভুলে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মহাপ্রভুর পিছে পিছে তাই এই যে আমাদের দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ একবার এসে গেলেন, পুনরায় আমাদের কলিযুগে স্বয়ং ভগবানের আসার কথা ছিল না। তিনি নিজের প্রয়োজনে এসেছিলেন। তিনটে বাসনা, কৈশন রাধাপ্রেমা, কৈশন মধুরিমা, কৈশন সুখেনীয় ভোগ, এদিন বাঞ্ছিত ধন প্রয়োজনা হইল পূরণ কি করিয়া না পারিল বোধ। যে তিনটে বাসনা পূরণের জন্য ভগবানের আবার আসতে হয়েছিল, কিন্তু আনুষঙ্গে আমরা কলির মানুষ উদ্ধার হয়ে গেলাম। আমরা আনুষঙ্গে কলির মানুষ, আমাদের প্লাস পয়েন্ট হয়ে গেল। তিনি আবার আমাদের কলিযুগে আমাদের অনেক পরে আমার আসার কথা ছিল, অথচ মহাপ্রভু ভগবান তার নিজের প্রয়োজনে এসেছিলেন, আমাদের লাভ হয়ে গেল। তাই আজকে সেই মহাপ্রভু মুখরিত নাম গানে আমরা মুখরিত হয়ে সেই মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ঋণাদবী শ্লোক যেন আমরা সকলে পালন করে যেতে পারি। তাই মহাপ্রভুর আদর্শকে অনুসরণ করে আমরা আমাদের পথে অগ্রসর হতে পারি, এটাই সকলের কাছে আমি কামনা করে ভাগ ধরে সমাপ্তি করবো। তারপরে আপনারা নাম সমাপনী করবেন। হরিনাম অর্থ জীব কর ভূষণ, যাহাতে কলুষ নাশ হয় সর্বক্ষণ, সর্বভাবে মুক্ত হয় হরিনাম বলে, ধর্মের নদী আসে ফাঁকি যায় শুনে চলে, হতে করে হরণ সবিতাপ আদি, রিপুগুণে তরা নাশে নিরবধি, নাতে করায় নাশ কালিমার নাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি, এহেন হরির নাম করে যেইজন সর্বমর মুক্ত হয় বেদের বচন, হরিনাম কর সার করো হরি হরি। জয় জয় মুকুন্দ মুরারি ভাগবতী, জয় জয় শ্রীবাণী দেব দেবী, জয় জয় কৃষ্ণচন্দ্র, জয় অবতার পুরুষ কখন হয় প্রকৃতি আবার, আমার অপূর্ব লীলা কখন না যায়, কখনকে প্রকাশিত বুঝেও না যায়। তুমি বিদ্যা তুমি বিদ্যা তুমি নিরাধার, তুমি অন্য তুমি সকল সর্বাধার, তুমি বিদ্যা তুমি শক্তি তুমি মোহমায়া, তুমি দেব সংসার দিও পদছায়া, অধম সুবোধ প্রভু করিয়া প্রয়াস, স্থানে স্থানে ভাগবতে তুমি বিন্যাস, সকল ভাষাতে ভাব করিল প্রকাশ, সহজ হইবে নহে জ্ঞানের বিকাশ, সমাপিল ভাগবত লৌকিক রচন, ভ্রমদৈ যদি রহে ক্ষমসাগুজন, পাঠের মাহাত্ম্য কথা হইল সমাপন।